বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে একসাথে 4-5 জন জিকির করলে কোনো মসজিদে করলে নাকি আল্লাহর দিদার বা আল্লাহর আরশ পর্যন্ত তার কানেকশন হয়ে যায়, এর কোনো দলিল কোরআন হাদিসে আছে কিনা? তো ভাই, এর কোনো দলিল তো নাই, বরং এরকম জিকির যে বিদআত তার দলিল আছে। এরকম একসাথে সবাই মিলে জিকির করলে তা যে বিদআত হয়, এটার প্রমাণ হাদিসে পাওয়া যায়। তো মোট কথা হচ্ছে যে এসব জিকিরের মজলিস করে আর কি কিছু আমাদের বিদাতি ভাইরা, যারা এটাকে বিদাত মনে করে না, ওই ধরনের কিছু মওদু বা বানাওয়াটি হাদিস তারা গড়েছে, যেখানে তারা এই ধরনের একসাথে জিকিরের ফজিলত বর্ণনা করে যে আল্লাহর আরশ পর্যন্ত তার কানেকশন হয়ে যায় আর কি। তো মোট কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী এবং তাবি, তাবা তাবিন এবং যুগ যুগান্তর পর্যন্ত সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত যে সমস্ত আলেম ওলামাগণ বা দ্বীনী ভাইরা ছিলেন, তাদের জীবনে কোথাও এমন পাওয়া যাবে না যে তারা একসাথে বসে বসে জিকির করেছেন, একসাথে আর কি জামাতবদ্ধভাবে। এটাকে বিদাত হিসাবে গণ্য করা হয়েছে, তার দলিল সাহাবীদের জীবনীতে পাওয়া যায়। দারমি শরীফের একটা হাদিস আছে, সেই হাদিসে আপনার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে যে তিনি একদা মসজিদে গিয়ে দেখলেন কিছু মানুষ একসাথে বসা, একসাথে তারা বসে জিকির করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, তাদের সবার হাতে কাঁকর ছিল, বুঝতে পারলেন? ওই কাঁকর গুনে গুনে তারা একসাথে এই সব জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইসব পড়ছে আর কি। তখন তিনি তাদের সামনে দাঁড়ালেন, গিয়ে দেখলেন এরকম করছে তারা। তখন তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা আমাকে আশা করি ভালো করে চিনো। তখন তারা বললেন, হ্যাঁ, আপনি তো আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, আমরা তো ভালো করেই আপনাকে জানি। তখন তিনি বললেন, তোমরা যে কাজটা করছো, এই কাজটা তোমরা যে করছো, এই কাজটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো কাজ বলে গণ্য হতো, এটা যদি খুব উত্তম বা শ্রেষ্ঠ কোনো কাজ হতো, তাহলে এমন কাজ অবশ্যই আল্লাহর নবী আমাদেরকে বলে যেতেন যে তোমরা একসাথে বসে বসে জিকির করো। কিন্তু আল্লাহর নবীর জীবনে কোনোদিন এরকম কোনো কাজের কথা আমাদেরকে বলেননি, একসাথে জিকির করার কথা। আর আল্লাহর নবী কোনো ভালো কাজ আমাদের থেকে গোপনও করেননি। আমাদের জন্য যে সমস্ত কাজগুলা আমাদের জন্য ভালো, কল্যাণকর এবং আমাদের দিনের জন্য ভালো এবং আমাদের নেকির কাজ, সেগুলো এই ধরনের কোনো কাজ আল্লাহর নবী আমাদের থেকে গোপন করেননি। বরং তিনি তো সব থেকে বেশি ভালো কাজ করে গেছেন। তার থেকে ভালো কাজ করার মতন মানুষ কেউ পৃথিবীতে আসেনি আর আসবে না। তিনিও তো তার জীবনে কোনোদিন আমাদের সাহাবীদেরকে নিয়ে একসাথে বসে কোনো জিকির করেননি। তো তোমরা আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়া এই মাত্র কয়েক বছর হলো, এর মধ্যেই তোমরা দিনে বিদআত শুরু করে দিয়েছো এইভাবে জিকির করার মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন যে সাহাবীরা এমন কাজ কারো করতে দেখলে, অবশ্য যারা এই কাজগুলো করছিল তারা কিছু মুনাফিক টাইপের মানুষ ছিল, যারা সাহাবীদের নামে নিজেকে পরিচিত করেছিল, কিন্তু আসলে তারা নেফাককে অন্তরের মধ্যে গোপন রেখেছিল। তাই তারা সঠিক সুন্নাতের উপরে আমল না করে কিছু বিপরীত কাজ শুরু করেছিল। তাই তিনি বা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়া খুব বেশি দিন হয়নি, এর মধ্যেও তোমরা দিনে বিদআত শুরু করে দিয়েছো। তাহলে বুঝতে পারছেন যে একসাথে জিকির করা কাজটা একটা বিদআত কাজ, যা আমাদের বর্তমান বিশ্বে সুফিবাদে বিশ্বাসী ভান্ডারী এবং আরো অন্যান্য কিছু জামাতি ভাইরা রয়েছে, যারা এগুলা করেন এবং এতে বহুত ফজিলতের কথা তারা বর্ণনা করেন। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন।